রেজা আহমেদ বাচ্চু মোল্লা চিলমারির সাথে মানুষের সাথে একাত্মভাবে মিশে আছেন। হ্যাঁ, ঘর বাড়ি ডুবে গেছে তো, খুবই পানি আছে। 1 মাস ধরে পানিতে আমরা ভাসছি, কষ্ট। এই কষ্টের জন্য আপনি বাচ্চা মোল্লা আমাকে কিছু সাহায্য করবো বলে আমরা এই জায়গায় আইছি। আমাকে কিছু আপনারা বাঁচানোর ব্যবস্থা করে দেন, তা না হলে আমরা বাঁচবো না। আমরা গরিব মানুষ। আমার ছেলে মেলে মোটে একটা মেয়ে ছিল, মরে গেছে, আর একটা ছেলে আছে। একটা ছেলেও অসাই, খেত ফেলা কিছুই না। এর আগে কিছু পাইনি। চেয়ারম্যান বাড়ি চাল আসছিল, 10 কেজি করে চাল দিয়ে কোনো রকম আমাকে জান্ডা বাঁচাই রাখছে। এখন সরকার আমাকে ঘর বাড়ি করে দিতে হবে। আমাকে থাকার জায়গা নাই, আমাকে কোনো অবস্থা নাই। আমরা অসহায়, সবাই আমরা অসহায়। এসব সবাই আমরা গরিব মানুষ। আমার ব্যবসা জাগো কোনো সম্পত্তি নাই, কিছুই নাই। আমাদের বাড়ি বন্যা ওইটা সব ধান পাট আঁকা মাকা সব নষ্ট হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার মতো কোনো শক্তি নাই। দুটো বোন থাকি, কত এর মধ্যে ব্যাঙ আসে, মনে সাপ আসে, সব দাবড়ার নাগে, সবই করার নাগে। কি করবো আমরা? বলতেছে আমরা তো স্লিপ পাই নাকি, স্লিপ ছাড়া দিব কি না তা জানি। স্লিপ পাই নাকি, স্লিপ ছাড়া দিব কি দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চিলমারি রামকৃষ্ণবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে এই বন্যা নিয়ে কথা বলে আসছি। বিভিন্ন প্রতিবেদন সহ আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। আপনারা জানেন এই চিলমারি বানভাসী মানুষ অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। এই জন্য আমাদের দৌলতপুরের সিংহপুরুষ সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা আজকে প্রায় রামকৃষ্ণপুর এবং চিলমারি মিলে 1800 প্যাকেট নিয়ে এসে আমাদের বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন সকালে আমরা আবেদের ঘাট থেকে রওনা করেছি। বর্তমানে আমরা বাহিরমাদিতে আছি। এখানে 3টি ভেন্যু করা হয়েছে। এই 3টি ভেন্যুতে তিনি সশরীরে থেকে এই ত্রাণ বিতরণ করবেন। আশা করি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আগামী দিনগুলিতে চিলমারিবাসীর পক্ষে থাকবেন এবং এইভাবে তার পিতা মরহুম আহসানুল হক পচা মোল্লা সাহেব এই চিলমারির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় রেজা আহমেদ বাচ্চু মোল্লা চিলমারির সাথে মানুষের সাথে একাত্মভাবে মিশে আছেন। আপনারা জানেন চিলমারিতে তার একটি বাড়িও আছে। সেই বাড়িটা এখন কিন্তু পদ্মার নদীর গর্ভে চলে গেছে। তিনি বলেছেন যদি তার জমিটা ওঠে তাহলে তিনি আবার এখানে বাড়ি করবেন। চিলমারি মানুষের সাথে তিনি আছেন। আমি বলবো শুধু রেজা আহমেদ বাচ্চু মোল্লা নয়, দৌলতপুরের এবং কুষ্টিয়ায় যত শিল্পপতি এবং দেশে যারা ধনী ব্যক্তি আছেন আপনারা আসুন, এই চিলমারি বানভাসী মানুষের পাশে দাঁড়ান এবং একটু সহানুভূতি আপনাদের এই হতদরিদ্র মানুষের জীবন বাঁচাবে, তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। আমি আবু সুফিয়ান অপু, আমি চিলমারি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।